হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে তোমাদেরকে যে ব্লগটা আমি শেয়ার করতে এসেছি সেটা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট, তার সাথে ইন্টারেস্টিং ভিডিও। তার কারণ আজকে ছিল জিদানের জীবনের প্রথমবার লাইভ ফুটবল ম্যাচ দেখার ভিডিও। যারা আমাকে রেগুলার ফলো করো বা যারা আমার ফ্যামিলি মেম্বার্স, তারা প্রত্যেকেই জানো যে জিদান ফুটবল খেলতে ভীষণ ভালোবাসে। কিন্তু আজকে দেখার বিষয় এটা যে ও কি খেলা দেখতেও কি ভালোবাসবে, সেটা আমরা দেখব আজকের ভিডিওতে। আমি তো লাইভ ম্যাচের সময় দেখে নিয়েছি, তাই তোমাদের সাথেও নিয়ে এসেছি কিছু কিছু মুহূর্ত শেয়ার করব বলে। আজকের লাইভ ম্যাচ দেখতে যাওয়ার প্রধান কারণ আমার অ্যাজ আ মাদার হিসেবে জিদানের ইন্টারেস্টটা বোঝার জন্য। তো আমরা গাড়িতে বসে এখন চলে যাচ্ছি বোলপুর স্টেডিয়ামে। ভিডিওর শুরুর আগেই বলে রাখি, এখানে আমরা সাপোর্ট করতে এসেছিলাম কোপা টাইগার্স বীরভূমকে। আর এই কোপা টাইগার্স বীরভূম কোন ম্যাচের জন্য আজকে খেলতে এসছে সেটা হলো বেঙ্গল সুপার লিগ। বেঙ্গল সুপার লিগ এই সিজনটা প্রথমবার, যেটা বেঙ্গলের বিভিন্ন প্রান্তের ফুটবল প্লেয়ারকে স্কাউট করে আনা হয়েছে। এক একটা টিম তৈরি হয়েছে, কখনো বর্ধমান, কখনো বীরভূম, কখনো হুগলি, হাওড়া। এই যে জেলার যেগুলো প্লেয়াররা রয়েছে, যারা অপরচুনিটিস পায় না, খেলার একটা প্ল্যাটফর্ম পায় না, তো এত সুন্দর একটা অপরচুনিটি এই মুহূর্তে হয়ে গেছে আমাদের বেঙ্গল সুপার লিগে। সমস্ত জায়গার প্লেয়াররা এখানে এসে তাদের নিজেদের ট্যালেন্ট দেখাতে পারছে। আমরা আজকে সাপোর্ট করতে এসেছি কোপা টাইগার্স বীরভূমকে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে মাঝে মধ্যেই তোমরা অরিজিৎকে দেখতে পারবে, আমি জুম করে করে দেখাচ্ছি। আমি বসে রয়েছি ভিআইপি অডিটোরিয়ামের জায়গাটাতে। এখান থেকে ম্যাচটা মোটামুটি একটা ভিউ পাওয়া যায়, কিন্তু অডিয়েন্স যারা যেখানে বসে রয়েছে ওইদিকে ডান দিকে আর সোজাসুজি, সেখানে কিন্তু বেশি ভালো ভিউ পাওয়া যাবে। কিন্তু আমরা ভিআইপির সিটেই বসেছি। তো আমরা টাইমের মধ্যেই চলে এসেছি। আর দেখো, এই যে অরিজিৎ মাঠে এখন রেডি, খেলা শুরু হবে, জাস্ট আর কয়েক মিনিটের অপেক্ষা। কি হবে ম্যাচের রেজাল্ট সেটাও জানাবো তোমাদেরকে আমি। আর তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো। তাই আমার কাছে চ্যালেঞ্জ ছিল, জিদান তো কোনো সময়ই কোনো জায়গাতেই শান্ত হয়ে বসে না, কিন্তু ফুটবল ম্যাচ দেখতে আসলে ও কি আদৌ শান্ত হয়ে বসবে, পুরো ম্যাচটা কি আদৌ দেখতে দেবে, সেটা হচ্ছে গিয়ে দেখার বিষয়। এখন সেই মুহূর্ত চলে এসছে, টিম নামছে মাঠে। আর এই হলো আমাদের কোপা টাইগার্স বীরভূম টিম। ভীষণ ভালোভাবে তৈরি হয়েছে এই টিম, খুব ভালো কোচিং হচ্ছে এখানে। তার সাথে বীরভূমের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম যেগুলো রয়েছে সেখান থেকে প্লেয়ার্সকে স্কাউট করে আনা হয়েছে। ভীষণ সুন্দর একাডেমি প্লেয়ার্সও রয়েছে এখানে। আর যদি কেউ এরকম থেকে থাকো যে ফুটবল খেলতে চাও বা ফুটবলকে ভালোবাসো, তারা প্লিজ একবার কমেন্ট করো যদি তোমরাও বীরভূমের আশপাশের কোনো জায়গা থেকে এসে থাকো, তোমাদের নিজেদের ট্যালেন্টকে দেখাতে চাও, তাহলে নিশ্চয়ই এই কোপা টাইগার্স বীরভূমকে সাপোর্ট করো। তার সাথে এদের একাডেমিও রয়েছে, ফুটবল একাডেমি, যেখানে ফরেন কোচিং করাচ্ছে রেগুলার। খুব ভালো একটা টিম তৈরি হচ্ছে। তোমরা চাইলে এই ফুটবল একাডেমিতে জয়েন করতে পারো। যদি কোনো রকম প্লেয়ার এখানে দেখে থাকো এই ভিডিওটা, যদি তাদের কাছে অবধি পৌঁছায়, প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধুদেরকে। আর কমেন্ট করো যদি তোমরা একাডেমিতে জয়েন করতে চাও। এই মুহূর্তে শুরু হয়ে গেছে খেলা, টান টান উত্তেজনা মাঠে। এই কোপা টাইগার্স বীরভূমের অপোজিটে আজকে খেলছে নর্থ 24 পরগনা। আর মাঠে শুরু হয়ে গেছে খেলা, হাড্ডাহাড্ডি লড়াই চড়ছে। আর দেখো, আমরা এখন বসে রয়েছি এই জায়গাটাতে, প্রচণ্ড হাওয়া চলছিল। অলরেডি একটা গোল কোপা টাইগার্স বীরভূম দিয়ে দিয়েছে। আর এখন সেকেন্ড হাফের পরে অনেকটা খেলা এগিয়ে গেছে। এই সময় একটা প্লেয়ার ইনজিওর্ড হয়ে গেছে, যেটা কোপা টাইগার্স বীরভূম থেকেই বিলং করে, তার কপালের কাছটা ফেটে গেছিল। খেলার মধ্যে তো এগুলো হতেই থাকে মাঝে মধ্যে, কিন্তু প্রে করি যে প্লেয়ারের এরকম লেগেছে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মাঠের মধ্যে টানটান উত্তেজনা, তার সাথে দর্শকের মধ্যেও রয়েছে ভীষণভাবে টেনশন যে ম্যাচের স্কোর কি হবে। এই সময়ে ম্যাচের মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে কারণে একটুখানি পজ হয়েছিল। আবারও খেলা এগিয়ে গেছে নিজের গতিতে। এখন পেনাল্টি টাইম চলবে। অলরেডি একটা গোল করেছে কোপা টাইগার্স বীরভূম, তার সাথে নর্থ 24 পরগনাও করে দিয়েছে একটা। এখন পেনাল্টি রাউন্ড চলবে। তো মাঝখানে 5 মিনিটের একটা গ্যাপ ছিল, সেই সময় জিদানকে নিয়ে আমি নিচে এসছিলাম। আর তারপরে সেখান থেকে মাঠ থেকে বেরিয়ে মাঠের ঠিক পাশেই একটা জায়গা ছিল, সেখানে ফুটবল নিয়ে ওকে আমি খেলাতে এসেছি। এইবার বলি তোমাদেরকে একটা নতুন ঘটনা। আজকে যেটার কারণে আসা, সেটা কিন্তু আমার সাকসেসফুল হয়েছে। জিদান সেই 3:30 থেকে বসে পুরো 7:30 অবধি ম্যাচকে দেখেছে এবং সাপোর্ট করেছে টিমকে। আমরা দুজনেই ভীষণ শকড। অরিজিৎ বারবার মাঠ থেকে দেখছিল যেখানে আমি বসেছিলাম, যে
ওর ছেলে ঠিক করে বসে খেলা দেখছে কিনা, কারণ ও তো এক সেকেন্ড কোথাও বসে না। কিন্তু আমার জিদান অবাক করা কাণ্ড আজকে করেছে। সে অতক্ষণ প্রায় 3 থেকে 3.5 ঘন্টা টানা ওই একই জায়গাতে বসে ম্যাচ দেখেছে এবং এনজয় করেছে। পুরো বিষয়টাকে ও কিভাবে বুঝতে পারলো কি আমি জানি না, হয়তো ওর ফুটবল খেলতে ভালোবাসা থেকেই এইটা এসছে। ও ম্যাচটাকে হয়তো বুঝতেও পারেনি, কিন্তু ওই যে খেলাটা যে হচ্ছে সেটা ও কিন্তু ওইখানে বসে টানা অতক্ষণ দেখেছে, যেটা আমার কাছে সাকসেসফুল লেগেছে। যে আমি এসছি, আমার এই আশা, এই যে সময়টা বের করেছি ওকে দিয়েছি মাঠে নিয়ে এসে, সার্থক। 2 বছর 2 মাস বয়সে জিদান প্রথম তার ম্যাচ দেখলো, এটা স্মৃতির পাতায় আমার রেখে দিলাম আমি ইউটিউবের মাধ্যমে। বড় হয়ে তুমি জিদান দেখো যে আমরা কতটা এফর্ট দিচ্ছি তোমার এই ভালো লাগার জিনিসগুলোর জন্যে। তোমাকে আমরা সাপোর্ট করছি অলওয়েজ। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই যেন করতে পারো জীবনে। আমরা বাবা মা হয় এটুকুই তোমার জন্য আমরা করতে পারি, বাকি তো ভগবানের হাত। যদি সত্যিই তুমি ফুটবল খেলতে চাও, আশা করি কোনো না কোনো দিন নিশ্চয়ই তুমি বড় প্লেয়ার হবে, নিজের ট্যালেন্ট দেখাতে পারবে। মাঠের মধ্যে খেলা শেষ, কিন্তু জিদানের খেলা শুরু। জিদান তো অপেক্ষা করছিল মাঠের খেলাটা কখন শেষ হবে, তারপরেই তো মাঠে নামতে পারবো, কারণ ম্যাচ চলাকালীন তো মাঠে কেন নামার কোনো পারমিশন নেই, আমাদেরও ছিল না। খেলা শেষ হয়ে যাওয়ার পরে আমরা মাঠে নেমেছি এবং জিদানকে একটু টাইম দিয়েছি, প্রায় 30 মিনিটস মতন ও খেলেছে মাঠে প্লেয়ারদের সাথে ওই ফুটবল নিয়ে। ও কিন্তু ছোটদের ফুটবল নিয়ে খেলছে না, ও খেলছে বড়দের ফুটবল নিয়ে। আর আজকের স্কোর তোমরা স্কোর বোর্ডে দেখতে পেলে। আমরা ড্র করেছিলাম, এটা পেনাল্টি স্কোর দেখালাম তোমাদেরকে, কিন্তু ড্র হয়েছিল, যে কারণে আমরা প্রত্যেকেই একটু খুশি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকালে তোমরা ভালো থেকো, বাই, টেক কেয়ার, গুড নাইট। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই অ্যান্ড গুড নাইট।